গুড মর্নিং সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনিতে চলে আসলাম গাছগুলো একটু দেখতে। এসে দেখলাম যে ফুলের কুলি হয়েছে, আর এই তো দেখতেই পাচ্ছেন কলমি শাকগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। তো যেহেতু আজকে একটু বাহিরে যাব, তাই আজকে আর ছিঁড়লাম না, কিন্তু কালকে এটা ছিঁড়ে খেয়ে ফেলতে হবে। জান বাচ্চা, উঠে একটু শাওয়ার নিয়ে নাও, তারপর আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে যাব। আচ্ছা মা, আজকে বড় মশাই আসার কারণটা কি? মানে যাওয়ার, ওই যে বড়াম্মুকে দেখতে যাব। বড়াম্মু নাকি তোমার রুহি খাম্মির কথা, তারপর হচ্ছে আমার কথা বারবার বলতেছে। তো যে দেখে আসি। দেখে দেখে আসো। তুমি যাবে না? হ্যাঁ যাবো তো। তাহলে উঠে শাওয়ারটা নিয়ে নাও, ফ্রেশ হয়ে নাও, তারপর খাওয়া দাওয়া করে মাম্মি আর তুমি রেডি হয়ে নানুর বাসায় যাবো। দেন নানুর বাসা থেকে রুহি খাম্মি, তুমি, আমি আর নানু, আমরা সবাই মিলে বড়াম্মুর বাসায় যাবো বড়াম্মুকে দেখতে। ওকে ঠিক আছে, উঠে পড়ো। নানুর বাসায় তো এরই মধ্যে চলে এসেছি, আর এসে দেখলাম যে আম গাছে অনেক সুন্দর আম হয়েছে, কামরাঙা হয়েছে, পেয়ারা হয়েছে। আসলে নানুদের এই যে গাছগুলো লাগিয়েছে, এই গাছে যে এত পরিমাণের ফল হবে মাশাল্লাহ, এগুলো আসলে আগে কেউই আমরা ভাবিনি। কিন্তু আমগুলোও দেখতে এতটাই সুন্দর লাগছিল, অনেক ভালো লাগছিল। আর সেই সাথে কামরাঙ্গাও হয়েছে বেশ। আর এই যে আম কিন্তু দুই ধরনেরই আছে এখানে, একটা হচ্ছে একটু গোল শেপের, আর একটা হচ্ছে একটু লম্বা আকৃতির। তো এগুলো আমরা দেখছিলাম বারান্দা দিয়ে। জান্নাত তো বেশ এনজয় করছিল। আজকে নানুর বাসায় আসার মূল কারণ হচ্ছে নানুকে দেখার, কারণ বিগত কয়েকদিন ধরেই নানু বেশ অসুস্থ। কয়েকদিন আগেও নানু বেশ ভালো ছিল, হঠাৎ করেই যে এতটা অসুস্থ হয়ে যাবে এটা আমরা কেউই ভাবিনি। নানুর ফেসটাই যেন কেমন হয়ে গেছে এবং অনেক শুকিয়েও গিয়েছে, সাথে অনেকটাই অসুস্থ, আর সেটা দেখলেই বোঝা যায়। নানু কয়েকদিন ধরে আমাদের কথা বলছিল, আমার আর আমার বোনের কথা। সো এই জন্য নানুকে দেখতে চলে আসলাম। আসলে দেখা যায় ব্যস্ততার কারণে ওভাবে করে এখন মুভও করা হয় না। দেন জান বাচ্চার স্কুল আছে, সো দেখা যায় যে স্কুল করিয়ে আসলে ওইভাবে করে আর সময় করে উঠতে পারি না। তো যেহেতু নানু অনেকটাই অসুস্থ, তো ভাবলাম যে নানুকে যে দেখে আসি। আর যদিও বাসায় ছোটো মামি ছিল না, কারণ ছোটো মামি তার বাবার বাসায় গিয়েছিল। নানু আর নানা বাসায় একাই ছিল, এসে দেখলাম। আর নানাও একটু কাজে বের হয়ে গিয়েছে। আর এর জন্য কিন্তু আম্মু আর আন্টি কয়েকদিন ধরে রেগুলারই যেতে হচ্ছে নানুর বাসায়, কারণ যেহেতু নানু একাই কিছুই করতে পারছে না, সবই উল্টাপাল্টা হয়ে গিয়েছে, আর অনেকটাই উইক হয়ে গিয়েছে। নিজে থেকে কোনো কিছু করার সেই শক্তিটা এখন নানু নেই। কয়েকদিন আগেও যখন আন্টির বাসায় গেলাম আমরা, তো তখনও কিন্তু নানু বেশ সুস্থই ছিল, যদিও একটু মন খারাপ ছিল, কারণ নানুর বোনের একটু অপারেশন হয়েছিল, ওটা নিয়ে একটু টেন্স ছিল। আর উইকনেসটা তো নর্মালি থাকেই, আর যেহেতু এজ হয়েছে, কিন্তু হঠাৎ করে যে এতটাই উইক হয়ে যাবে, দেখুন এখানে বসে আছে, তাও বসে ঝিমাচ্ছিল, মনে হচ্ছিল যে অনেক দুর্বল, একটু ঘুমাতে চায়। যদিও কতক্ষণ পরে যে শুয়েছিল, কিন্তু তারপরেও ঘুম হয়নি। আমরা এখানে সবাই মিলে কথা বলছিলাম, এর মধ্যে আন্টিরাও চলে এসেছে, আমার কাজিনরাও। তো অন্য টাইমে তো দেখা যায় যে আমরা সবাই আসলে নানু অনেক বেশি উৎফুল্ল থাকে এবং আমাদের সাথে অনেক দুষ্টামি করে, ফান করে এবং ছবি টবি তুলে, মানে অন্যরকম একটা অ্যাক্টিভনেস থাকে তার মধ্যে। কিন্তু আজকে যখন গেলাম ওরকম কোনো কিছুই দেখা যায়নি, আর শুধুই ঝিমাচ্ছিল। এবং আমরা যে বসে কথা বলছিলাম তখনও মনে হচ্ছিল যে নানু এখনই ঘুমিয়ে পড়বে। এখানে বসে আছে, তারপরও মনে হচ্ছে যে চোখই খুলতে পারছিল না, এমন একটা অবস্থা। তো এরকম অবস্থা দেখে আসলে খুবই খারাপ লেগেছে। হুট করেই এতটা কাহিল হয়ে যাবে, এটা আসলে কারোই বুঝে আসছে না। ডক্টর অনেক চেঞ্জ করা হয়েছে, অনেক ডক্টর দেখানো হচ্ছে, কিন্তু কোনো ডক্টরের মেডিসিন বা কোনো কিছুতেই আসলে ওরকম ইমপ্রুভমেন্ট আসছে না। আর সবথেকে বড় কথা যে রিপোর্টগুলোও ভালো আসছে, কোনো প্রবলেমও দেখা যাচ্ছে না। তো প্রবলেম না দেখা গেলে আসলে ডক্টররা ওইভাবে করে ট্রিটমেন্ট তো দিতে পারবে না। কোনো প্রবলেম থাকলে হয়তো বা তারা ওইভাবে করে ট্রিটমেন্টটা দিত, কিন্তু যেহেতু এখন কোনো প্রবলেমই ধরা পড়ছে না, তাহলে তারা কিভাবে করে ট্রিটমেন্ট দিবে। তারপরেও যতটুকু পারছে ডক্টররা তো মেডিসিন দিচ্ছে এবং নানু খাচ্ছে, তারপরেও কোনো ধরনের ইমপ্রুভমেন্ট আসছে না। অরিন আর জানবাচ্চাকে তো দেখলেনই আপনারা। আসলে জানবাচ্চা আসার পর থেকে অরিনের জন্য ওয়েট করছিল, কারণ ও আসার পরে একাই ছিল, তাই অরিনের জন্য ওয়েট করছিল। অরিন আসার পরে তো অনেক খুশি হয়ে গেছে। আর এই তো এই বাসার তুফান কিন্তু চলেই এসেছে। আর এই তো আন্টি আবার আমাদের জন্য বেগুনি, ডিমের চপ এবং হচ্ছে যে আলু দিয়ে একটা পাকোড়ার মতো করেছে। আর আলু দিয়ে যে পাকোড়াটা ভেজেছে তার সাথে কিন্তু কাঁচামরিচও ছিল, যেটা দিয়ে আসলে পাকোড়াটা খেতে বেশ মজা লেগেছে। আমরা সবাই চেয়েছিলাম যে নানুকে নিয়ে একটু বাহিরে যাব, কারণ নানু একটু বাহিরে গেলে নানুর হয়তো বা ভালো লাগবে, এটা চিন্তা করে। নানু অন্থন খুব বেশি পছন্দ করে। আম্মু বলছিল তাহলে এক কাজ করি, আমরা সন্ধ্যার দিকে যাই তো নানুকে নিয়ে। সো ওইখানে যেয়ে তো নানুর পছন্দের অন্থনটাও খাওয়া হয়ে যাবে, সেই সাথে আমরা সবাই মিলে একটু ঘুরে আসবো।
তারপরেও আন্টি এসব ভাজাভুজি করেছে, এগুলাও খেয়েছি। আসলে এইসব ভাজার আইটেম খাওয়ার পরে পেটে একদমই মনে হচ্ছিল ফুল হয়ে গেছে। আর জান্নাত তো ওর পছন্দের ডিম চপ পেয়ে অনেক খুশি। সন্ধ্যার পরে আমরা বের হয়ে গিয়েছিলাম, আর এই তো আমরা রেস্টুরেন্টে চলেও এসেছি। আর নানও কিন্তু সবসময় ম্যাক্সিমাম টাইমে আসলে এখানকার অন্থনটাই খায়, আর এর জন্য নানুকে নিয়ে এখানে চলে আসা। তো নানু এই যে চলে এসেছে, আর আমরা তো আছি। এক টেবিলে সবার হয়নি, তাই আমরা 2 টেবিলে বসেছি। এক টেবিলে আমি, জান বাচ্চা, জান্নাতের খালামণিরা, আর আরেক টেবিলে আম্মুরা সবাই বসেছে। আর ওই দিন এতটা পরিমাণে গরম ছিল যে কি বলবো। আর এখন ওয়েদারের কথা না বললেই না, এই গরম তো হুট করে আকাশ একদম কালো হয়ে ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। তো আমি আসা মাত্রই বসে ঠান্ডা পানি খেয়ে নিচ্ছিলাম, হুট করে আবার কারেন্টটাও চলে গেল এই গরমের মধ্যে, কারণ তাদের কার্ড শেষ হয়ে গিয়েছিল। আর জান্নাতের দিকে ক্যামেরা ফোকাস করতেই অপোজিট সাইড থেকে দেখলাম একটা বেবি উকি ঝুঁকি দিচ্ছে। তো ওকে আমি আবার একটু ক্যাপচার করছিলাম, তাই বলে আমার জান বাচ্চা কিন্তু বেশ রেগে গিয়েছিল। আমাকে বলছিল, তুমি ওই বেবিটাকে কেন ক্যাপচার করছো, অন্য মানুষদেরকে যে এরকম ভিডিও করো, তোমার কি লজ্জা লাগে না? আমি ওর কথা শুনে রীতিমতো হাসতে হাসতে কাহিল এবং ওকে জ্বালানোর জন্য আবার বেবিটাকে ভিডিও করছিলাম, এর জন্য তো আরও রেগে গিয়েছিল। তারপর ওর মাথাটা ঠান্ডা করার জন্য ওকে আমি একটু ঠান্ডা পানির শেক দিচ্ছিলাম। ওকে বলছিলাম, তুমি ঠান্ডা পানির বোতলটা দিয়ে মুখে লাগাও, তোমার ঠান্ডা লাগবে। যেহেতু বেশ গরম লাগছিল, তখনও কার্ড ভরেনি, কারেন্ট আসেনি। তো এই জন্য রেস্টুরেন্টের সবাই অনেক বেশি একদম খেপে যাচ্ছিল যে কি ব্যাপার, আপনারা আগে থেকে কেন খেয়াল রাখেন না। আর এরই মধ্যে কিন্তু কারেন্টও চলে এসেছে, আর আমাদের খাবারও এক এক করে চলে আসছিল। তো জান্নাতের পছন্দের মিল্কশেক সে নিয়েছে, আসা মাত্রই সে শুরু করে দিয়েছিল সে মিল্কশেক খাবে। সো তার মিল্কশেক কিন্তু চলে এসেছে এবং সেই মিল্কশেক পেয়ে অনেক হ্যাপি। টেস্ট করে দেখছিল মিল্কশেকটা কেমন, আর খেয়ে বলছিল যে অনেক মজা। তারপর ওর খালামণিরও এক এক করে টেস্ট করে দেখছিল যে আসলেই কি মজা কিনা। তো সবাই রিভিউটা বলল যে অনেক মজা। তো আসলে কিন্তু মিল্কশেকটা অনেক মজা ছিল। আর এই তো অন্থন অর্ডার করেছিলাম, তো অন্থনও চলে এসেছে। তো এখানকার অন্থনটা যেহেতু আম্মুরা বলেছে যে অনেক মজা, এর আগে আমি এখানে এসে খাইনি। আম্মুরা নানুরা অনেকবার এসেছিল, আর নানুর তো এটা অনেক পছন্দের একটা খাবার। সো অন্থনটাও এর জন্য আমিও অর্ডার করেছি, ট্রাই করে দেখবো যে অন্থনটা কেমন। আর অন্থনের সাথে কিন্তু এখানে আবার স্যুপও অর্ডার করা হয়েছিল, আর স্যুপের সাথে অন্থন খেতে কিন্তু বেশ মজা লাগে। সেই সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস এবং ছিল চিকেন ফ্রাই। তো এই তো সবার খাবার কিন্তু এরই মধ্যে চলে এসেছে, আর আমরা সবাই খাবার খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো সবগুলো খাবারই টেস্ট করে দেখছিলাম, ভালোই ছিল, খারাপ না। আর অন্থনটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। সেই সাথে ওদের এখানকার যে স্যুপটা, সেই স্যুপটাও কিন্তু বেশ মজা ছিল। অন্থন খেতে তো আমার মনে হয় সবারই ভালো লাগে, কারণ অন্থনে যে ক্রিস্পি যে ভাবটা থাকে সেটাতেই কিন্তু আমার বেশি মজা লাগে, একদম চিপসের মতো লাগে। বাট অন্থনের যে পুরের অংশটা, এটা এতটাই অল্প থাকে যে কি বলবো। ওই পুরের অংশটা খেলেও কিন্তু অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। একই জিনিসের দুইটা টেস্ট, খেতে কিন্তু বেশ মজা। কিন্তু আমার মনে হয় পুরটা যদি আরেকটু বেশি হয় তাহলে ভালো হয়, কারণ অন্থনের পুরটা আসলে একদমই কম হয়ে যায় অন্থনের সাইজ অনুযায়ী। যাই হোক, এটা সব জায়গায় হয় এরকম, এটা ব্যাপার না। খেতে খেতে হঠাৎ করে অনিনের দিকে চোখ পড়ে গেল, আর চোখ পড়তেই দেখলাম ও এমনভাবে বসে আছে, মনে হচ্ছে যে ও বাসার ড্রয়িং রুমে বসে তারপর নাস্তা করছে। তো এখন আমি স্যুপটা ট্রাই করে দেখবো যে স্যুপটা কেমন। আমার স্যুপের মধ্যে থাই স্যুপটা সব থেকে বেশি ভালো লাগে, অন্য স্যুপ আমার এত একটা ভালো লাগে না। তো এখানকার স্যুপটা কেমন সেটা টেস্ট করে দেখার পালা। আর আমার কাছে তো দেখে মনে হচ্ছে বেশ ভালো, তো খেয়েও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। স্যুপটা কিন্তু অনেক মজার ছিল, আর সেই সাথে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইসগুলো বেশ ভালো ছিল। আর এখন চিকেন ফ্রাইটা খাবো। আর ফাস্টফুড আইটেমের সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কস না হলেই না। তো এখানে কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি, আর জান বাচ্চাকে তো খেতে মানা করেছিলাম কারণ ও মিল্কশেক নিয়েছে। বাট কি আর করার, ও কিন্তু তারপরেও আমারটা নিয়েছে। তারপরে চলে আসলো মালাই চাটা নিয়েই বসে পড়লাম, কারণ চা না হলেই না। আর আজকে যেহেতু চা খাওয়া হয়নি, তো এসে কিন্তু মালাই চাটা অর্ডার করেছিলাম, যদিও আসতে অনেকটাই লেট হয়েছে। বাট চাটা কিন্তু মজাই ছিল, উপরে যে মালাইয়ের অংশটা সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। তারপর বাসায় চলে এসেছিলাম, আর এই তো জান্নাতের নানা কিন্তু জান্নাতের জন্য এটা কিনে রেখেছিল। সো জানা যাওয়ার পরেই জান্নাতকে এই ক্লেটা দিয়েছে, দেখতে কিন্তু অনেক কিউট। আমি কিন্তু এটাতে কিছু একটা করতে পারবো ও ক্লেটা খেলার পরে। নানুর কন্ডিশন তো আপনারা সবাই দেখলেনই, আমার নানুর জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আগের মতো অ্যাক্টিভ থাকে। ভেবেছিলাম হয়তো রেস্টুরেন্টে নিলে বা বাইরে কোথাও গেলে তার ভালো লাগবে, বাট সেখানেও তার ভালো লাগেনি। আসলে শরীর এমন একটা জিনিস, শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো দোয়া করি যেন নানু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আপনারা সবাই নানুর জন্য দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ।